রাজধানী ঢাকা। প্রায় 2 কোটি মানুষের বসবাস এই শহরে। সকাল থেকে রাত নিরন্তর ছুটে চলা এই নগরীর পথে ঘাটে যেন থামার সুযোগ নেই। যে শহরে কোটি মানুষের দৈনন্দিন যাতায়াত, সেখানে অভাব আছে মানসম্পন্ন গণপরিবহনের, নেই পরিকল্পিত সড়ক ব্যবস্থাও। এই ঘাটতির সুযোগেই ঢাকার রাস্তায় অবৈধ সব পরিবহন, যার মধ্যে একটি ব্যাটারি চালিত অটোরিকশা। ঢাকায় রিকশার আবির্ভাব হয়েছিল 1938 সালে ইউরোপীয় জুট ব্যবসায়ীদের হাত ধরে। সময়ের সাথে ঢাকার ব্যস্ততার পাশাপাশি রিকশার সংখ্যাও বাড়তে থাকে। এর সবশেষ সংযোজন ব্যাটারি চালিত অটোরিকশা বা বাংলা টেসলা। 24-এর 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা বাড়তে থাকে। আইন প্রয়োগের ঘাটতি ও দায়িত্বরত কর্তৃপক্ষের অনুপস্থিতিতে এই সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। অবস্থা এমন যে ঢাকায় অটোরিকশার সঠিক সংখ্যা জানে না কোনো সংস্থা বা কর্তৃপক্ষ। তবে নগর পরিকল্পনাবিদরা ধারণা করেন ঢাকা শহরে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা এখন 14 লাখ ছাড়িয়েছে। প্রশ্ন হচ্ছে, কেন বিশাল সংখ্যক মানুষ ঝুঁকছেন অবৈধ এই পরিবহনে? মোহাম্মদ জালাল উদ্দিন এক যুগেরও বেশি সময় ধরে কাজ করছেন ব্যক্তিগত চালক হিসেবে। তবে তিনি এখন কিনতে এসেছেন ব্যাটারি চালিত অটোরিকশা। আমি আগে তো ড্রাইভিং করতাম 20-25 বছর ধরে। এখন ড্রাইভিংয়ের যে বেতন, এই বেতনে আমার সংসার চলে না। অতএব আমি একটা গাড়ি কিনছি। 1 লাখ টাকা লোন লইছি কিস্তিতে, লইয়া 25,000 টাকা হাতে টান দেওয়া লইয়া এই লোন নিচ্ছি। স্বল্প পুঁজিতে অধিক আয়, ফলে বিভিন্ন পেশার মানুষ হুমড়ি খেয়ে বিনিয়োগ করছে এই পরিবহনটিতে। চাহিদার সাথে তাল মিলিয়ে ঢাকাসহ আশপাশের জেলাগুলোতেও গড়ে উঠেছে অগণিত অটোরিকশার কারখানা, যেখানে দিনরাত তৈরি হচ্ছে অটোরিকশা, যার গন্তব্য ঢাকাসহ সারা দেশ। নেই কোনো নিয়মনীতি মানার বালাই, নেই ট্রাফিক আইনের ন্যূনতম জ্ঞান, ফলে দিনকে দিন বাড়ছে অটোরিকশায় দুর্ঘটনার সংখ্যা। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী 2024 সালে ব্যাটারি চালিত অটোরিকশার কারণে সারা দেশে মোট দুর্ঘটনা ঘটেছে 870টি, যাতে প্রাণ হারিয়েছে 875 জন ও আহতের সংখ্যা প্রায় 2000। দেখা যাচ্ছে রাস্তার মধ্যে উল্টাপাল্টা অবস্থায় চলতেছে, দেখা যাচ্ছে রাইট সাইড রং সাইড সেটাও বোঝে না। এরা মেন রাস্তায় এসে অ্যাক্সিডেন্ট করে ভয়ঙ্কর একটা জ্যাম তৈরি করে দেয়। মানুষের এত ভোগান্তি, ডান দিকে থেকে বাম দিকে হঠাৎ করে চলে যায়, আবার হঠাৎ করে বাম দিকে থেকে ডান দিকে চলে আসে। ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য বন্ধে গত বছর নভেম্বরে হাইকোর্ট ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে আদেশ দিয়েছিলেন। তবে চালকদের আন্দোলনের প্রেক্ষিতে পরবর্তীতে স্থিতাবস্থা দেন চেম্বার আদালত। এরপর থেকে আরও লাগাম ছাড়া হতে থাকে এই যান। দিন দিন যে হারে ঢাকার সড়কে অটোরিকশার সংখ্যা বাড়ছে, তাতে খোদ রিকশা চালকরাই বিরক্ত। আমরাও চাই একটা নিয়ম কারণের ভিতরে আসুক, যাতে সবাই সুন্দরভাবে চলতে পারে। আমরা তো মনে করেন মহল্লাতে চালাই, অনেক রিক্সা আপনার মেন রোডে উঠে, অনেকদেরকে ধরলেও এরা আবার উঠে। বিক্রেতারা বলছেন এখন প্রচুর চাহিদা এসব অটোরিকশার। আমি নিজেই এটাতে বিরক্ত বোধ করতেছি। আমরা চাচ্ছি যে টোটালি এটা একটা সিস্টেমের মধ্যে, বিশেষ করে মেইন রোডগুলি যেন এই গাড়িগুলি না ওঠে। কিছু কিছু ছেলে ছোট ছোট বাচ্চারাও দেখি অটোরিকশা নিয়ে রাস্তাঘাটে, আমাদের নিজেরও তো ফ্যামিলি বউ বাচ্চা আছে, তো কাজে তারা যদি ড্রাইভিং বয়সের একটা সীমা রেখে যদি ড্রাইভিং লাইসেন্স সিস্টেমটা করে, আমার মনে হয় অটোরিকশার একটা ভালো একটা পর্যায়ে আসবে। অন্যদিকে নির্দিষ্ট নিয়মনীতি না থাকায় ঢাকার প্রধান সড়কগুলোতেও রিকশার অবাধ চলাচল নিয়ন্ত্রণ করতে পারছে না ট্রাফিক পুলিশ। তাদের মতে নগর কর্তৃপক্ষ কোনো আইন প্রয়োগ না করলে এই পরিবহন নিয়ন্ত্রণে আসবে না। বর্তমানে যে পরিমাণ রিকশা, আপনি চাইলেও স্বাভাবিকভাবে ট্রাফিক কন্ট্রোল করতে পারবেন না। এরা না বুঝে সিগন্যাল, না মানে সিগন্যাল। সিটি কর্পোরেশন এই বিষয়ে তাদের কোনো তাগাদা নাই, বা এমন অবস্থা একটা গাছাড়া ভাব। আমরা আমাদের ট্রাফিকের পক্ষ থেকে চেষ্টা করছি, তাদেরকে বারবার বলছি যে আপনারা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেন, আমরা আছি, আপনাদের যে পরিমাণ হেল্প করা লাগে আমরা করব। বাট দেখা যাচ্ছে কি তারা এই বিষয়ে না, তাদের কাছ থেকে আমরা কোনো সাহায্য পাচ্ছি না। এসব অটোরিকশা নিয়ন্ত্রণ করার দায়ভার যে সংস্থাগুলোর, কি করছে তারা?
সেই উত্তরের খোঁজে আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে। তবে একাধিকবার নগর ভবনে গেলেও এই বিষয়ে দায়িত্বরত কেউ কথা বলতে সম্মত হয়নি। তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই বিষয়ে জানান, ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণের জন্য সরকারি কোনো নীতিমালা বা নির্দেশনা নেই, তাই চাইলেও কোনো পদক্ষেপ নিতে পারছে না সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। পলিসি যদি আমরা তৈরি করতে পারি, সরকার তৈরি করতে পারে, তাহলে পলিসির মাধ্যমে এগুলোকে কীভাবে সুষ্ঠু ব্যবস্থাপনা আনা যায়, তখন হয়তো এই বিষয়গুলো আমাদের চিন্তাভাবনায় আমরা করতে পারি। বিধিগত বিষয়ে আনার যে একটা প্রক্রিয়া, সেটি জরুরি প্রয়োজন। সেটি আমরা ঢাকা শহরে এগুলো থাকবে কি না, বা কী ধরনের রিক্সা এখানে প্রযোজ্য, সেই বিষয়গুলো কিন্তু নীতিমালা যদি হয় তাহলে কিন্তু আমরা এগুলোকে সেপারেট করতে পারব। নগর কর্তৃপক্ষ নীতি নির্ধারণের সময় সাপেক্ষ বললেও নগর পরিকল্পনাবিদরা মনে করছেন এই বিষয়ে দ্রুতই সমাধান বের করা সম্ভব। সরকার যে এখন বলছে অটোরিকশার পলিসি নাই, তাহলে পলিসি যদি নাই থাকে তাহলে কিভাবে একটা যান্ত্রিক বাহন শহরের বুকে এইভাবে দুর্দ্বন্দ্ব প্রতাপে চলছে? তাহলে সরকার, এবং সেটা তো একটা দুইটা না, লক্ষ লক্ষ চলছে। তাহলে এটা প্রথম সরকারের ব্যর্থতা। কোনো ধরনের পলিসি, গাইডলাইন এবং সেফটি মেজার্স ছাড়া আপনি লক্ষ লক্ষ এই ধরনের অটোরিকশাকে শহরে নামতে দিলেন। এবং এই ধরনের পলিসি তৈরি করা তো অনেক সময় সাপেক্ষ বিষয় না। সিটি কর্পোরেশন বা সরকার ট্রান্সপোর্ট অথরিটি চাইলে খুবই দ্রুততম সময়ের মধ্যে পলিসি তৈরি করে দিয়ে সেই পলিসির আন্ডারে অটোরিকশাগুলোকে নিয়ে সরকার কি করবে, তার ম্যানেজমেন্ট, তার রেগুলেশন, সেটা ঠিক করতে পারে। এবং এটা অনেক দিনের জন্য ফেলে রাখার কিছু নাই। ঢাকার ঐতিহ্য রিকশা এখন যেন ঢাকার গলার কাটা। একদিকে মানুষের জীবিকা, অন্যদিকে নগরবাসীর অফুরন্ত ভোগান্তি। গত এক বছরে নগর কর্তৃপক্ষের আইন প্রয়োগের দুর্বলতার সুযোগে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা বেড়েছে কয়েক গুণ। সিটি কর্পোরেশন বলছে সব নিয়ন্ত্রণে আনা হবে, কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা এতটাই বেড়েছে, ঠিক কবে নাগাদ তা নিয়ন্ত্রণ করা যাবে সে খবর নগর কর্তৃপক্ষের কাছেও নেই। তামসিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।